হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা। দেশের অনেক অঞ্চলে দিনের শুরুতেই সূর্যের দেখা মেলেনি। রাজধানী ঢাকা সহ সারা দেশ জুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও ৩ থেকে ৪ দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয় ২৫শে ডিসেম্বর জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে ঘন কুয়াশার সময় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক জায়গায় শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। এই বিষয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, গত কয়েকদিনে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই যে গভীর নিম্নচাপটা, এটা বর্তমানে নিম্নচাপ আকারে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে এবং এটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে ঘুরে গিয়ে রংপুরের দিকে লঘুচাপ আকারে বা আসতে পারে। একই সঙ্গে এই দুই তাপমাত্রার পার্থক্যও কমে এসেছে। আর তাপমাত্রার পার্থক্য কমে গেলে শীতের অনুভূতি বেশি হয়। তিনি আরও বলেন, সূর্যের আলো না থাকায় ভূমি উত্তপ্ত হতে পারছে না। ভূমি যদি গরম না হয় তাহলে স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বাড়ে। এই কারণেই বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে নিকলিতে রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সিরাজগঞ্জের তারাশে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন দেশ জুড়ে কনকনে শীত ও ঘন কুয়াশার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।